গোল হতেই পারত, শুধুমাত্র বাট পোস্টে লেগে ফিরে যায়। একটা জিনিস, এটা কিন্তু সাহেব বাউরি মাঠে মাঠে ছুটতে চলে যাওয়ার পর কিন্তু আক্রমণটা সানিয়েছিল। কোনো ক্ষেত্রেই কোনো রকম ভাবে একটা প্লেয়ার গেল কি এলো কিছু যায় আসে না দু দলেরই। এখন এই মুহূর্তে খেলা চলাকালীন ওইটা মাথায় রাখাও যাবে না। দর্শকরা সুন্দর একটা খেলা উপভোগ করছেন, যেটা প্লেয়ারদের খেলা এইমাত্র শুরু হলো। যেটা বলছিলাম যে সেট কম্বিনেশন থেকে যে 11 নম্বর প্লেয়ার সাহেব বাউরি চোট পেয়ে দলের বাইরে, মাঠের বাইরে, সেক্ষেত্রে কোনো ধরনের প্রভাব কিন্তু পড়েনি। সংঘবদ্ধই ফুটবল খেলছে অ্যাসিস ফুটবল একাডেমি। অফসাইড। অসাধারণ একটা শট আমরা দেখতে পেলাম। যে কোনো মুহূর্তে টান টান খেলা চলছে, কিন্তু শেষ মুহূর্তে যে খেলা, দুটো টিমই কিন্তু জান লড়িয়ে দিচ্ছে। আমি যারা দর্শকরা বসে রয়েছে, আমি বুঝতে পারছি না, এত সুন্দর একটা খেলা হচ্ছে, তাদের মধ্যে একটুখানি হাততালি বা একটু উদ্দীপনা দিতে হবে। তো অবশ্যই প্রত্যেকটা দর্শকের কাছে এই অনুরোধ থাকবে, এত একটা সুন্দর খেলা চলছে, দর্শকদের উত্তেজনাতে কিন্তু খেলার মোড় ঘুরে যায়। আমাদের লোক দেখলে মারা যাবে, আমি কি খেললাম। আমরা চাইব টাই ব্রেকার নয়, মেন খেলাতে গোল করে কোনো টিম জিতুক। কেমন আছে দেখা যাক, এখনো সুযোগ আছে, গোল হবে কি না। হলো না। সময় যত ব্যয় করবে তত তো প্লেয়ার নেমে যাবে। অ্যাসিস্ট করার মতো কাউকে পায়নি, অ্যাসিস্ট হচ্ছে না, এবং অ্যাসিস্টের যে প্রতি আক্রমণ সেটাও হচ্ছে না। দুটো টিমই ডিফেন্সিভ খেলছে। একটা সুযোগ তৈরি করার চেষ্টায় ছিল, যেটার জন্য দর্শক বসে আছে অধীর আগ্রহে। দেখো দেবজিৎ এবং বর্ধন ম্যান টু ম্যান মার্কিং করে খেলছে, সবাইকে একটা কভার করে রেখেছে, একটা জোনাল মার্কিং করে খেলছে। একদমই তাই। ফুল অ্যাটাকিং ফুটবল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকে যেন কোনো একটা ব্যারিয়ারের মধ্যে আছে, তার বাইরে যেতে চাইছে না কোনোভাবেই, তাহলে এক্সট্রা ঝুঁকি নিয়ে হয়ে যাবে। গোল হওয়ার সম্ভাবনা। অফসাইড। স্পোর্টসকে প্রথম ম্যাচে যেন মনে হলো ঝিমিয়ে গেছিল প্রথম হাফটায়। সেকেন্ড হাফটা হঠাৎ করে যেন তারা জ্বলে উঠলো এবং সাথে সাথে 3খানা বলে সম্ভবত গোল করেছিল। একদমই তাই। ওরা ফার্স্ট হাফটা ডিফেন্সিভ এবং সেকেন্ড হাফটা খুব অফেন্সিভ খেলছে।
নির্ধারিত টাইমে